হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু মটর ভিজিয়ে রেখেছি। আর মটরটা কিন্তু আমি ধুয়েই ভিজিয়েছি। দেখো একদম পরিষ্কার করে নিয়েছি কিন্তু মটরটা। আজকে কিন্তু একদম দোকানের মতো কিন্তু ঘুগনি বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আগে থেকে জলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। এবারে কিন্তু আমি ধুয়ে রাখা বুটটা দিয়ে দেবো। এবারে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে কিন্তু আমি বুটটা ভালো করে সিদ্ধ করে নেব। আমার বুটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখো একদম কিন্তু খুব সুন্দর সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। একদম কিন্তু বুটটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতেই পারছো। এবারে আমি নামিয়ে নেব। আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু এবার তেল দিয়ে দেবো। এখানে আমি কিন্তু সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। এখানে আমি কিন্তু দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। গোটা গরম মশলা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এবারে কিন্তু কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজবো না, এরকমই কিন্তু ভেজে নিয়েছি। হালকা হালকা লাল লাল হয়েছে, আর কিন্তু আমি ভাজবো না। এবারে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আর এখানে কিন্তু আমি অল্প একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আমি কিন্তু 3 চামচ মতো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে। এবারে কিন্তু আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে, কেন আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু আমি এখানে জিরে আর ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে। আমি 1 চামচের একটু বেশি দিলাম। আর এইখানে একটু আমি কিন্তু বাড়িতে বানানো মশলা একটু দিয়ে দিলাম। এখানে আছে গরম মশলা, জিরে, ধনে সব কিন্তু দিয়ে একটা আমি শুকনো মানে খোলায় গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু একটু আমি জল দেব। অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি।
এবারে গ্যাসের জোরটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি টমেটো দিলাম না, তোমরা চাইলে কিন্তু টমেটো দিতে পারো। একটুখানি কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে কিন্তু আমি মশলাটা এবার কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর মশলার উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা বন্ধুরা কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা কিন্তু এসেছে। আর আমি যে ভাজা মশলাটা দিলাম, ওই ভাজা মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর একবারও বলে দিচ্ছি, ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে, জয়ফল, জয়ত্রী আর গোটা গরম মশলা দিয়েই কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু ভেজে আমি কিন্তু একটা ঘরোয়া পেস্ট করে রেখেছিলাম, মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো মশলা। ওই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা খেতে খুবই অসাধারণ হবে এই ঘুগনিটা। একদম কিন্তু ওই মশলাটা দিলে দোকানের মতো লাগবে খেতে। আমি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর কিন্তু এখানে কষাতে লাগবে না। এবারে কিন্তু সিদ্ধ করা মটরটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমার মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তোমরা আর একটু কম সিদ্ধ করে নেবে। একটু আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি নাড়িয়ে নেব। এবারে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। খুব ভালো মতো ফুটে উঠেছে, একটু আমি হালকা হাতে নেড়ে দেব, নাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। দেখো মটরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা সিদ্ধ হয়েছে, দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো এতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো এবারে কিন্তু আমি একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। আমার কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর জাল দেব না, এবার কিন্তু ঘুগনিটা নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঘুগনিটা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই অসাধারণ এসেছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। একবার হলো বাড়িতে এইভাবে ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।